আল্লাহর পক্ষ থেকে মাহিবুদ্দিন পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিন দিন ব্যাপী মাহফিলের আজকে শেষ দিন। একটু পরেই আখিরি মুনাজাত। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে, ভালোবেসেছেন, আসার সুযোগ দিয়েছে, তারাই আসতে পেরেছে। মুনাজাত পর্যন্ত বাবা ভালো মানুষ না এলে এরা তো আইব। অনেক সঙ্গীত বাহিরে ঘুরে না, সঙ্গীত বাহিরে ঘুরতেছে না, বহুত বড় বুদ্ধিজীবী, বহুত বড় বুদ্ধিজীবী। কিছুক্ষণ আগে বয়ান করলেন আমার অবস্থা মুফতি আবুল হাসান রাজাউল ইসলাম। উনি এক কিচ্ছা শোনাইলেন, এক লোকের গরু মসজিদে ঢুকছে। কি ঢুকছে? ভালো মানুষ, পড়ুন যেত না, হওয়ার আগে হয়ে গেছে, নাড়াছাড়া হবে কি ঠিক না? শেষ দিন, শেষ দিন। যাদেরকে আল্লাহ বসাইছেন, আমরা চেষ্টা করি আপনারা যেন বঞ্চিত না। কথা ঠিক না? আমি অসুস্থ, ডাক্তার বলছে বেড রেস্ট। এরপরও অনেক সময় শ্রোতা যদি আন্তরিক হয়, সাউন্ড ভালো হয়, সেটা কথা বলা যায়। আপনারা সজাগ আছেন তো? সজাগ আছেন তো আপনারা? নারায়ে তাকবীর। দুইটা আওয়াজ দিবেন, একবার তো হলো, আর দুইটা বাকি আছে। দুইটা আওয়াজ দিবেন, যেটা আগে দেন নাই এরকম একটা সাউন্ড দিবেন। ঘুমাইতে শুরু করবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শয়তান উত্তর এলাকায় নাই। গরু ঢুকছে মসজিদে, কর্তৃপক্ষ তালাশ করতেছে গরুর মালিককে। তার গরুর এত সাহস, মালিককে আগে জিজ্ঞেস করতে হবে, তার বিচার করতে হবে। মালিক বাবুর সন্ধান পাইছে, মালিককে তো ধরপাকড় করার পরে বলতেছে, জনাব গরু তো বুদ্ধির অভাব, এই জন্য মসজিদে ঢুকছে। দেখেন না আমরা কোন সময় মসজিদে দেখছেন? বুঝলেন? আর আমাকে তো কখনো মসজিদে ঢুকতে দেখেন নাই, গরু দিকে না ঢুকছে। তার মানে ওই মুরব্বী চাচা জীবনে নামাজ পড়ে না, গরু ঢুকছে, গরু দিকে না ঢুকছে। এরকম যারা দিনই মাহফিলে আসে, বসে, অনেকে এদেরকে একটু সোজা মনে করে। আর যারা বাহিরে বাহিরে ঘুরে, এরা নিজের নিজে বড় পণ্ডিত মনে করে। ঠিক না? নবীজির হাদিস পুরাই উল্টা। الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه وتمنى على الله বুদ্ধিমান ওই ব্যক্তি নিজকে নিজে চিনতে পেরেছে। আমিলা লিমা বাদাল, মরতে তো হবে, মরণ আছে। আরে ভাই মরণ আছে না? দুনিয়ার সব ধরনের মানুষ, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, এক কথায় সর্ব ধরনের মানুষ মরণকে বিশ্বাস করে।
হ্যাঁ, মরণের পরের জিন্দেগি, পরকাল, পুনরুত্থান, এটাকে কেউ মানে, কেউ মানে না। আমাদের ধর্ম কি নিয়ে যাবে? যেগুলো দ্বীনি মজলিস আমাদের কাছে, অনেকের কাছে ছোট মনে হয়, আসলে ছোট না। আসমান, আসমানের ফেরেশতারা জমিনে তাকায় দেখে যে এই জায়গাগুলোতে কোরআনের আলোচনা, এগুলো জলমল জলমল করতেছে, নূর চমকাইছে। সুবহানাল্লাহ বলুন। নূর চমকাইছে। বিশ্বাস হয়? যেখানে গান বাজনা হয় ওখানে আগুন জ্বলে, আগুন। থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আগুন লাগে না কেন? আগুন লেগে যাবে। আগুন আল্লাহর হুকুমের অপেক্ষা, আগুন আল্লাহর হুকুমের। যদি একটা গান হতো এলাকায়, একজন যুবক বাহিরে থাকতো না? আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন। এই অল্প সময় আলোচনা করে প্রধান বক্তা বহুত বড় আলেম মুফতি আমজাদ সাহেব সাহেব প্রতিদিন বহু প্রোগ্রাম, উনি আলহামদুলিল্লাহ এসে গিয়েছেন। শেষ দিন অনেক বড় বড় আলেম এসেছেন। আমি একজন ছোট মানুষ, আখিরি মোনাজাত দিয়ে যাব, একটু ধৈর্য ধরি। আল্লাহ তাআলা ভাই কিছু টাকা দান করেছে। আল্লাহ কবুল করুন। বসো, 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 বসো। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام दिल जिंदा हो बेदार अगर हो तो बदरीज दिल जिंदा हो बेदार अगर हो तो बदरीज बंदे को अता करते हैं चश्मे निगरा और बंदे को अता करते हैं चश्मे निगरा और अहवाल मुकामात पे मौकूफ है सब कुछ अहवाल मुकामात पे मौकूफ है सब कुछ हर लहज़ा है सालिक का समा और मका और हर लहज़ा है सालिक का समा और मका और अल्फाज़ मानी में तफावुत नहीं लेकिन अल्फाज़ मानी में तफावुत नहीं लेकिन मुल्ला की अदा और मुजाहिद की अदा और मुल्ला की अदा और मुजाहिद की अदा
মহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ুন। এই বাবারা ঠিক আছে, এই এলোমেলো করলে আগেই সরে যাবে কোন সালাক মানুষ জেহান বিক্ষিপ্ত হয়ে গেছে। আপনি আসেন, আপনিও বুঝবেন। এলোমেলো করলে জেহান ছুটে যায়। আল্লাহ মেহেরবানি করে কথাগুলো মানার চেষ্টা করুন। খুব ব্যস্ত, খুব ব্যস্ত। এখন যদি আপনাকে হসপিটালে যেতে হয়, আপনার ব্যস্ততা কোথায়? আপনি একা যাবেন না, আপনি আরো 2-3 জন নিয়ে যাবেন। কথা ঠিক নেই? যখন একা যাবেন খুব ব্যস্ত। কোন দিন درود شريف পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. কোরআনে কারীমের 93 নং সূরা সূরাতুল দুহার কিছু আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই সূরার মাঝে 11টি আয়াত, প্রথম যে আয়াতে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, পরের 3 আয়াতে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়েছেন, তারপরের 3 আয়াতে নবীজির উপরে নাযিলকৃত 3টা নেয়ামতের বিবরণ দিয়েছেন, আখেরি 3 আয়াতে 3টা নসিহত করেছেন। অল্প সময় সংক্ষিপ্তভাবে কিছু কথা, যেহেতু হুকুম এসেছে চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরা নাজিলের প্রেক্ষাপট তাফসীরের কিতাবে লেখেন, ইসলামের শুরু জামানা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হচ্ছে, ওহীর এক একটা মেসেজ আসে, আল্লাহর নবী সেটা উম্মতের কাছে পৌঁছায়, ধারাবাহিকতা চলছে। কিছুদিন পরে হঠাৎ আল্লাহ তাআলা বিশেষ হিকমতে ওহী নাযিল বন্ধ করে দিলেন। কতদিন বন্ধ ছিল? তাফসীরে জালালাইনে লেখেন 15 দিন। তাফসীরে রুহুল মাআনিতে হযরত মুকাতিলের বর্ণনায় আরেকটা বর্ণনা পাওয়া যায় 40 দিন পর্যন্ত ওহী নাযিল বন্ধ। আল্লাহর নবী পেরেশান, জিবরাইল আসেন, ওহী নাযিল হচ্ছেন, মালিক কি আমার উপরে নারাজ হয়ে গেলেন? এদিকে কাফেররা দেখল মুহাম্মদ মাঝে মাঝে আমাদেরকে নতুন নতুন কিছু মেসেজ দেয়, এখন দেখি কোনো কথা বলে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কোনো কথা বলতেন না। তারা খবর পাইল ওহী নাযিল বন্ধ। ওরা ঠাট্টা বিদ্রূপ করে শুরু করলো, ইন্না রাব্বাহু ওয়াদা'াহু ওয়া ক্বালা, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। মুহাম্মদ, তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে। তাফসীরে মাআরিফুল কোরআনে লেখেন, আবু লাহাবের বিবি উম্মে জামিল ডেকে বলে, মুহাম্মদ, তোমার কাছে যে একজন শয়তান আসতো, নাউজুবিল্লাহ, জিবরাইলকে লক্ষ্য করে বলতেছে শয়তান, নাউজুবিল্লাহ, তোমার কাছে যে একজন শয়তান আসতো, ওই শয়তান তোমাকে ছেড়ে দিয়েছে, আর আসবে না।
নবীজি আরো পেরেশান হয়ে গেলেন, কাফেররা ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল। রব তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহা নাযিল করে নবীজিকে সান্ত্বনা দিলেন। শুধু আল্লাহর নবীকে সান্ত্বনা নয়, উম্মতের জন্য এই সূরার মাঝে সুসংবাদও আছে। সুবহানাল্লাহ, সুসংবাদ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা নাযিল করলেন। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দিনের কসম, রাতের কসম, যখন রাত অন্ধকারাচ্ছন্ন হয়। দুইটা কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে প্রেসার হননি। কেনই বা রব আপনাকে ছেড়ে দিবে? আপনার জন্যই তো দুনিয়া, আপনার জন্যই তো সবকিছু। রবের আলোচনা যেখানে, আপনি নবীর আলোচনা সেখানে। আরশ মহল্লার মাঝে, আরশ আজিমের মাঝে একপাশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর পাশে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রবের আলোচনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা। মুমিন আযান দিবে, আযানের মাঝেও রবের আলোচনার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা আছে না নাই? রবের আলোচনার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা। মুমিন নামাজ পড়বে, নামাজে দরুদ না পড়লে, নবীর উপরে দরুদ না পড়লে নামাজটা পূর্ণাঙ্গ হয় না, নামাজ কবুল হয় না। মুমিন সর্বহালতে নবীকে স্মরণ করে আল্লাহ পাক জানায় দেয়, পয়গম্বর আপনি থাকবেন না, কিন্তু আপনার একদল আশিক উম্মত থাকবে। তারা আপনার উপরে দরুদ পড়বে, তারা আপনাকে মহব্বত করবে, তারা আপনাকে দুনিয়ার সব কিছুর থেকে বেশি মহব্বত করবে, সম্পদের থেকেও বেশি মহব্বত করবে, সন্তানের থেকেও বেশি মহব্বত করবে, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করবে। ঠিক কিনা? আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার একদল আশিক উম্মত থাকবে। পৃথিবীর মানচিত্র থেকে কেউ যদি আপনাকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে, আপনাকে গালি দেয়, আপনার আশিক উম্মত দাঁড়িয়ে যাবে তাদের মোকাবেলা করার জন্য। সূরা কোন ঠিক কিনা? ফ্রান্সে কেউ আপনাকে কটূক্তি করবে, সারা পৃথিবীর মুসলমানের কলিজায়, আপনার আশিক উম্মতের কলিজায় আগুন জ্বলে উঠতে। সূরা কোন ঠিক কিনা? বাংলাদেশের মতো যদি এরকম চিপায় চাপায় নাস্তিক কুলাঙ্গার থাকে, নবীকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে, নবীর রিসালাতের উপরে আক্রমণ করে, খতমে নবুয়তের উপরে আক্রমণ করে, এখনো নবীর আশিক উম্মতের দল আছে, যুবকদের দল আছে, এদেরকে পাইলে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, ডাইরেক্ট ঠান্ডা করে দিবে। আছে না নাই? বলেন আছে না নাই? আপনারাও প্রস্তুত? জাগা মতো দুই একটা আমল করলেই চলে, বেশি আমল লাগে। সেজদা কত দিবেন? শয়তান যে সেজদা দিছে, আমরা তো অত সেজদা দিতে পারি, কিন্তু তার সেজদার মাঝে ইখলাস ছিল না, ছিল অহংকার।
না বেটি? একটু খেয়াল করে জবাব দিবেন। এখনো তারা বিভিন্ন জায়গায় চিপায় চাপায় ভোট পেতে আছে। বুঝি না তাদেরকে কেউ লালন পালন করে, নিশ্চয়ই অর্থ দিয়ে ইসলামের বিরুদ্ধে মুসলমানদেরকে খেপায়া তোলার জন্য মাঝে মাঝে দেখে মুসলমান জাগ্রত না ঘুমন্ত, একটু ট্রাই করতে চায়। নবীর আশিক উম্মতের দল সবসময় নবীর মহাব্বতে জাগ্রত। ঠিক না বেটি? বহু সরকার এসেছে, আমরা যখন বলি রাসূলের খতমে নবুয়তের উপরে আক্রমণকারী কাদিয়ানী জামাত, রাষ্ট্রীয়ভাবে বহু জায়গায় তাদেরকে কাফের ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, কেন কাফের ঘোষণা দেওয়া হবে না? ওরা মোটা মোটা টাকা খায়, ঠান্ডা হয়ে যায়। কথা ঠিক না বেটি? এখন বসেছেন মুরব্বী ডক্টর ইউনূস সাহেব, ডক্টর ইউনূস। উনিও যদি চেষ্টা করেন, ওনাকে আমরা বোঝানোর চেষ্টা করছি। 15ই নভেম্বর সরোয়ারদী উদ্যানে বিশাল বড় জনসমাবেশ। হায়াত তো শেষ, ভারতকে খুশি করে লাভ নাই, আমেরিকাকে খুশি করে লাভ নাই। বাংলাদেশের লক্ষ কোটি তাওহীদি জনতা আপনাকে স্মরণ করবে, আজীবন স্মরণ করবে, যদি আপনি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিয়ে দিতে পারেন। বলে ঠিক না বেঠিক? জীবনে আর আছে কি ঘোষণা সাহস করে দেন না, কিন্তু মুসলমান দিন দিন আরো জাগ্রত হচ্ছে। বিশেষ করে যুবকরা বেশি খেপে গেলে সমস্যা, ওরা যা চায় তাই হয়। ঠিক না? ওরা যদি চায় আপনার খাবার রান্না হয়েছে, খেতে পারবেন না, চলে যান, তাই করতে হবে। বুঝে না? ওরা যদি চায় আপনি স্বামীর বাড়িতে চলে যান, আপনাকে যেতে হবে। এই বাংলাদেশের যুবকরা আল্লাহকে মহাব্বত করে, ইসলামকে মহাব্বত করে, কোরআনে কারীমকে মহাব্বত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করে। সেই মহাব্বতের তাকাবা, সেই মহাব্বতের দাবি থেকে যুবকরা অচিরেই মাঠে নামবে, দাবি উঠাবে। একটাই দাবি হবে, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, নাইলে গদি ছাড়তে হবে। অচিরেই সেই দাবি পূরণ হবে ইনশাআল্লাহ। পারবেন তো আপনারা? নাকি রিক্সার টায়ার ফুটলে দৌড় দিবে? আছে না কিছু? মজমায় বসলে ফাড়াইবে, আর যখন সাক্কা বাস্ট পুলিশ গুলি করে টিয়ার শেল মারে, আবার বলুন এটা দেখি দেখতেও দৌড়। হাসির বিষয়, কিয়ামতের পূর্বে আল্লাহর রাসূল বলেছেন, জ্বলন্ত অঙ্গার হাতের মধ্যে রাখা যেমন কষ্টকর, ঈমান বাঁচানো তার চেয়েও বেশি কষ্টকর হবে। মুসলমান দাবিদার বহু থাকবে। আমার নবী বলেন, বনী ইসরাইল ৭২ দলে বিভক্ত ছিল, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। সবাই জাহান্নামী, একদল জান্নাতি। ওই ৭৩ দল সবাই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কাফের মুশরিক না। প্রত্যেকেই বলে আমি হক, প্রত্যেকেই বলে আমি সত্য কথা। বাবা আমি সোজাবে করছি, বাদাম দোকান বন্ধ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে দুটা কথা, এরপরে ৩ আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিলেন। ১ নম্বর সান্ত্বনা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা।
আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে বেজার হননি। রব আপনাকে এত মহব্বত করেন, ভালোবাসেন। কোরআনে কারীম সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষদেরকে আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, তোমরা যদি আল্লাহকে মহব্বত করে থাকো, পয়গম্বর আপনি বলে দিন, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন, আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহ maaf করে দিবেন। আল্লাহ আল্লাহর রাসূলকে অনুসরণের কথা বলেছেন। কতটুকু মহব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেন, সংক্ষেপে বলছি। মানুষ মানুষকে মহব্বত করে সাধারণত চার কারণে। মানুষ মানুষকে মহব্বত করে সৌন্দর্যের কারণে। আমার নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সৌন্দর্যতা দিয়ে সৃষ্টি করেছেন। নবীজি এত সুন্দর, এত সৌন্দর্যতা দিয়ে আল্লাহ নবীকে বানাইলেন, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ এত সৌন্দর্যতা দান করেন না। কত সৌন্দর্যতা! এজন্য কবি বলেন, সারে দুনিয়া তো কিয়া নাই ইসলে তু দেখা নেহি, तेरे मानंद खूबसूरत चांद भी होता नहीं, तेरे मानंद खूबसूरत चांद भी होता नहीं, चांद से तशबीह देना ये कोई इंसाफ है, चांद में तू दाग है मदनी का चेहरा साफ है, चांद में तू दाग है मदनी का चेहरा साफ है। সারা পৃথিবী ভ্রমণ করে দেখলাম, পয়গম্বরের মতো এত চমৎকার সুন্দর চেহারাওয়ালার কোথাও দেখি নাই। ও দুনিয়ার মানুষ, নবীর চেহারাকে যদি আকাশের পূর্ণিমা চাঁদের সঙ্গে তুলনা করো, নিশ্চয়ই সেটা বেইনসাফি হবে। কারণ পূর্ণিমার চাঁদের দিকে তাকায় দেখো, ওই চাঁদের মাঝে দাগ আছে। আমার নবীর চেহারার দিকে তাকায় দেখো, বিন্দু পরিমাণ কোন দাগ নাই। জোরে বলো ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ মানুষকে মহব্বত করে এক নাম্বার সৌন্দর্যের কারণে আমার নবী দুনিয়ার সবার চাইতে বেশি সুন্দর। দুই নাম্বার, মানুষ মানুষকে মহব্বত করে দানশীলতার কারণে। গরিব মানুষ কিন্তু দানবীর, মানুষ তাকে মহব্বত করে। কোটিপতি কিন্তু বখিল, আছে না নাই? বাবারা ডিস্টার্ব করবেন। কোটি টাকার মালিক কিন্তু কৃপণ, কৃপণ আসেনি। ফকিরও গেলে, ফকিরও তার বাড়ি গেটটা ফালাইয়ে হের একটা মকা লাগে। ফকির ফকির বুঝেই না, নতুন নতুন আল্লাহ আল্লাহর নবী সবচাইতে বড় দানবীর ছিলেন। বুখারী শরীফের হাদিস, কানা আজওয়াদান নাস, নবীর সমস্ত মানুষের মাঝে সবচাইতে বেশি দানবীর ছিলেন। কিছুই রাখতেন না, যা আসতো দিয়ে দিতেন, টাকাও দিতেন, সাত যে প্রয়োজন ওই প্রয়োজন পুরা করে দিতেন। এমন ভাবে পুরা করতেন লোকটা খুশি হয়ে যাইত। একটা মানুষ নবীজির কাছে এসেছে, তার কি টাকা, কি চাহিদা, কি ঔষধ দরকার, কি চিকিৎসা দরকার, কি আমল দরকার, নবী সেটা পূরণ করতেন। টাকা লাগলে টাকাও দিতেন, কম দিতেন না, যা ছিল সব দিয়ে দিতেন। গনিমতের মাল এসেছেন, সব দান করে দিতেন। ছোট ছোট বাচ্চারাও খেলাধুলা করে নবীকে দেখলে মহাব্বত।
মানুষ মানুষকে মহাব্বত করে। মালের কারণে নবীজিকে মাল আল্লাহ দিতে চেয়েছেন, বহুত পাহাড়টা স্বর্ণ বানায় দেয়, আল্লাহর নবী সেটা গ্রহণ করে নাই। মানুষ মানুষকে মহাব্বত করে বংশের কারণে। জাতের মেয়ে কালো ভালো আছে, খুব সুন্দর ফেলাস্টিক দেখে অনুষ্ঠানে গেছে, দেখে ছয় দিচ্ছে, বাড়িতে এসে বাপ মারে ওই যে ওইটা 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 দিলে দিবেন, নইলে ফাঁসি দিয়ে দিবেন। কথা ঠিক নেই? ঘুমাইস না পরে ভেজাল লাগাবি, তোরাই পরে ফেস লাগাইস। এরকম ঘটনা আমার কাছে আছে। এই জন্য বলবো, বসুন্ধরাতে মনিয়া একটা হত্যাকাণ্ড হয়েছে, বাংলাদেশের বহু বড় খবর নিয়ে দেন। এভাবে আরো বহু জায়গায় দেখেছে যুবক বাড়িতে এসে বাপ মাকে বলে এটাই আমি বিয়ে করব, ব্যবস্থা করে। প্লাস্টিক দেখে ফাল দিও না, এটা বেশি দিন টিকবে না। জাতের মেয়ে দেখো, জাত বংশ ভালো কিনা। আল্লাহর নবীর বংশ ছিল সবচাইতে দামি বংশ। নবীর উপরে নাযিলকৃত কোরআনে কারীম যেমন নবীর উম্মত হেফাজত করেছেন, আল্লাহ হেফাজত করেছেন উম্মতের মাধ্যমে। মুসলমান নবীকে বিশ্ব নেতা হিসেবে বিশ্বাস করে, মানে ওই নবীর বংশটাও ওইভাবে তারা মুখস্থ করে। সুবহানাল্লাহ বলুন। এটা প্রমাণ পেশ করার জন্য আমরা যাকে নবী হিসেবে মানি, আমরা যাকে নেতা হিসেবে মানি, সাধারণ কোন নেতা নয়, আমাদের ভক্তিটাও কোন সাধারণ ভক্তি নয়। আমরা দুনিয়ার সব কিছুর চাইতে আমার সেই নবীকে মহাব্বত করি। তুমি তোমার নেতা, হয়তো নেতার নাম অথবা বাবার নাম অথবা দাদার নামই বলতে পারবা, এরপরে শেষ। অনেকের গোড়া হাতাইলে হিন্দু ও মুসলমানও আসতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে লেখা বিভিন্ন কিতাবের মাঝে স্পষ্টভাবে রাসূলুল্লাহর বংশ, চমৎকার বংশ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশিম, হাশিমের বাবার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের বাবার নাম কুসাই, কুসাইয়ের বাবার নাম কিলাব, কিলাবের বাবার নাম মুররা, মুররার বাবার নাম কাব, কাবের বাবার নাম লুয়াই, লুয়াইয়ের বাবার নাম গালিব, গালিবের বাবার নাম ফের, ফেরের বাবার নাম মালিক, মালিকের বাবার নাম নজর, নজরের বাবার নাম কিনানা, কিনানার বাবার নাম হুজাইমা, হুজাইমার বাবার নাম মুদরিকা, মুদরিকার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম মুজর, মুজরের বাবার নাম নিজার, নিজারের বাবার নাম মাআদ, মাআদের বাবার নাম আদনান। সুবহানাল্লাহু আকবার। সিয়ারু আলামিন নুবালা প্রথম নম্বর খন্ড 28 পৃষ্ঠায়। আদনানের পিতার নাম হুদুদ, হুদুদের পিতার নাম মুকাব্বিম, মুকাব্বিমের পিতার নাম নাহুর, নাহুরের পিতার নাম তাইরা, তাইরাহের পিতার নাম ইয়ারাব, ইয়ারাবের পিতার নাম ইয়াসুব, ইয়াসুবের পিতার নাম নাবেদ, নাবেদের পিতার নাম ইসমাঈল, ইসমাঈলের পিতার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহু আকবার। কসাসুল কোরআন প্রথম নম্বর খন্ড 155 পৃষ্ঠায় উল্লেখ করা হয়, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর, আজরের পিতার নাম নাজুর, নাজুরের পিতার নাম সুরুজ, সুরুজের পিতার নাম রহু, রহুর পিতার নাম ফালিদ, ফালিদের পিতার নাম আমির, আমিরের পিতার নাম সালেহ, সালেহের পিতার নাম আরফাকশাদ, আরফাকশাদের পিতার নাম সাম, সামের পিতার নাম নূহ, নূহ আলাইহিস সালামের পিতার নাম লামেক, লামেকের পিতার নাম মুতুসালেহ, মুতুসালেহের পিতার নাম ইয়াহুদ, ইয়াহুদের পিতার নাম মালাইল, মালাইলের পিতার নাম কাইনান, কাইনানের পিতার নাম আনুস, আনুসের পিতার নাম শীস, শীসের পিতার নাম হযরতে আদম আলাইহিস সালাম। নবীজির বংশ কত চমৎকার। বংশের জগতে নবীজি সবার চাইতে সেরা, সৌন্দর্যের জগতে নবীজি সবার চাইতে সেরা, চরিত্রের দিক থেকে নবীজি সবার চাইতে সেরা। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
দানশীলতার দিক থেকে নবীজি সবার চাইতে সেরা। জন্য আল্লাহ বলে মানবা তো কাকে মানবা বুঝে শুনে না, যাকে মানার জন্য বলেছি তিনি সমস্ত গুণের অধিকারী। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এজন্য মুমিন সর্বহালাতে নবীর আদর্শ, ঘুমের ঘরে যাবেন নবীর আদর্শ, খাবার খেতে যাবেন নবীর আদর্শ, বিসমিল্লাহ বলে খান, ডান হাতে খান। মানুষের সাথে সাক্ষাৎ হবে নবীর আদর্শ, সালাম দিয়ে সাক্ষাৎ করেন। বাবা মার সাথে সাক্ষাৎ হবে সালাম দিয়ে সাক্ষাৎ করেন। ঘরে ঢুকছেন বিবিকে সালাম দেন, সন্তানকে দিন শিখান, কোরআন শিখান। সর্ব জায়গায় বাড়িতেও সুন্নত শিখান। ভাত রান্না করবে, চাউল রাখবে বিসমিল্লাহ বলে, ভাত পরিবেশন করবে, তরকারি পরিবেশন করবে বিসমিল্লাহ বলে, খানা খাবে ডান হাতে খাও, পানি পান করবে ডান হাতে, পানি পান করবে দাঁড়ায় নয় পয়সা খাও। ১,৫০০ বছর আগে নবী শিখায় গিয়েছেন বসে বসে পানি পান করো। ১,৫০০ বছর পরে ডাক্তার গবেষণা করে বের করলো কেন, কি রহস্য, তারা তদন্ত করে বের করলো মানুষ যখন দাঁড়ায় পানি খায়, দাঁড়ায় যখন পানি খায়, পানি পান করে, প্রতিবার যতবার সে দাঁড়ায় দাঁড়ায় পানি পান করবে ততবার তার কিডনিতে সমস্যা সৃষ্টি হয়, কিডনির পাওয়ার কমে যায়। ১,৫০০ বছর আগে নবী আবার জানা দিয়েছেন হাসি দিবে, হাসি দেওয়া, হাসি দেওয়ার পরে হাসির দাতা বলবে আলহামদুলিল্লাহ, যেই লোকটা শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। খ্রিস্টান ডাক্তার গবেষণা করলো মুসলমান কেন হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, শূন্যওয়ালা কেন ইয়ারহামুকাল্লাহ বলে, গবেষণা করলো, মেশিনারি যন্ত্র ব্যবহার করলো। এর নজর করে তাকায় দেখে প্রত্যেকবার হাসির সঙ্গে ৩,০০০ রোগ জীবাণু বের হয়। সাধারণত মানুষ ২টা হাসি দিয়ে থাকে, ২টা হাসির সঙ্গে ৬,০০০ রোগ জীবাণু বের হয়। ৬,০০০ রোগ জীবাণু দেহ থেকে যখন বের হয় আলহামদুলিল্লাহ বলবে না তো কি বলবে? যেই যুগে মেশিনারি কোনো যন্ত্র ছিল না, ১,৫০০ বছর আগে যেই লোকটা এই দিক নির্দেশনা দিল, এই শিক্ষা দিয়ে গেল, তিনি কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি কোনো ভণ্ড নয়, তিনি কোনো অযৌক্তিক ব্যক্তি নয়, নিশ্চয়ই তিনি একজন সত্যবাদী, তিনি আল্লাহর পয়গম্বর, সত্যবাদী নবী। খ্রিস্টান ডাক্তার গবেষণা করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। स्वामी ने तेरे कदर को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर गैबू के हाथी बन गई, खुद न थे जो राह पर गैबू के हाथी बन गई। क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। दिल मेरा तस्खीर किया एक अरबी ने, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशिमियों मुतलबी ने, मक्की मदनी हाशिमियों मुतलबी ने। জীবনের প্রতিটা সেক্টরে রাসূলুল্লাহর আদর্শ আঁকড়ে ধরে, রাসূলুল্লাহর আদর্শ আঁকড়ে ধরে, ফলাফল নবীর সাথে জান্নাতে থাকতে পারবে। আল্লাহ আমাদের রোজার আমল করার তৌফিক দান করুন। আলোচনা আর কয়েক ঘন্টা লাগবে, কিন্তু আল্লাহ আমার উপর রহম করেন, আল্লাহ আমার উপর রহম করেছেন। আমি অসুস্থ মানুষ, বেশি কথাবার্তা কইও না, একটু রেস্টে থাকো। প্রধান বক্তা মুফতি আমজাদ হোসেন, পুরা কুমিল্লা জেলার সেক্রেটারি, সুবহানাল্লাহ, সাইফুল হাদিস, বড় মাদ্রাসার মুতাবিন, খুব সুন্দর যৌক্তিক আলোচনা করেন। মুনাজির জামান হযরত এসেছেন, দামি দামি কথা আপনাদেরকে শোনাই দেব, কেউ নাড়াচাড়া করবেন না, মেহরবানি করে মুনাজাত দিয়ে উঠবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
মাশাআল্লাহ